ইনি হচ্ছেন আকিবুল ইসলাম ভাই। ভাইয়ের সম্পর্কে বলতে গেলে আমার কম বলা হবে, তাই আমি ওনার সম্পর্কে কিছু বলতে চাই না। এক কথায় বলা যায় উনি একজন খুব সুন্দর মনের মানুষ, অর্থাৎ ভালো মানুষ। আর আমরা না আমাদের জীবনে কিন্তু ভালো মানুষটাই আগে হতে হয়, তারপরে ভালো কোনো পথ অন্য কোনো পথ বেছে নিতে হয়। কিন্তু আমরা অনেকেই আছি যে আমাদের পথগুলো বড় বড়, বাট আমরা ভালো মানুষ না। তাহলে কিন্তু আমরা সমাজের জন্য আমরা নিজের স্বার্থে সমাজের উন্নতি বয়ে আনবো, কিন্তু আসলে দেশের স্বার্থে বা সমাজের স্বার্থে উন্নতি করতে পারবো না। হ্যাঁ এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি প্রিয়া, নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আমার আয়নের আম্মু এই পেজটিতে আজকে মনিটাইজেশনের সেট আপ পাইছি সকালবেলা, যেটা আমি আশা ছেড়ে দিয়েছিলাম। আমাকে অনেকেই বলছে আশা ছেড়ে দিয়েন না, কাজ করে যান, একদিন দেখবেন হুট করে চলে আসছে। তো আমি কিন্তু রাগে আমার এই পেজটাতে রিল, ফটো, লং ভিডিও টোটালি আপলোড দেওয়া বন্ধ করছিলাম বেশ কয়েকদিন। তো ভাবছিলাম যে দিব কিন্তু সময়ের অভাবে দেওয়া হয়নি। মাঝখানে অনেক ঝড়ঝাপটা গেছে, অনেক ব্যস্ত ছিলাম, অনেক দুশ্চিন্তা ছিল, মানে সব কিছু এলোমেলো একটা জীবন আমি পার করতেছিলাম। আমি আসলে নিজেও বুঝতেছিলাম না কি দিয়ে শুরু করব, কোথা থেকে শুরু করব। তো হঠাৎ করে যখন আজকে সকালবেলা চিন্তা করলাম যে দেখি পেজটার কি খবর, মানে আমি কিন্তু মনিটাইজেশন পাইছি বা সেটআপটা চেক করার জন্য কিন্তু পেজের মধ্যে ঢুকি নাই। আমি দেখছি যে দেখি পেজটাতে তো অনেক দিন থেকে প্রায় 2-3 সপ্তাহ হইল কোনো পোস্ট করি নাই, তা একটা কোনো ভিডিও বা রিল পোস্ট করি সকালবেলা। তখন ঠিক বাজে 9টা 50। আমি গত 2 দিন আগে পাটগ্রাম মিলন মেলায় গিয়েছিলাম। ওখানে আমাদের নাট্যকর্মী রঞ্জু ভাই আসছিলেন। উনি কিন্তু বেশ ভাইরাল উত্তরবঙ্গে। উনি সাধারণত গীত আর বিভিন্ন ধরনের কন্টেন্ট এগুলো তৈরি করে মোটামুটি ভাইরাল হয়েছে ভালোই। তো ভাই আসছিল, আমরা সবাই ওয়েট করতেছিলাম। তো সেখানকার একটা ভিডিও, মানে সেখানকার একটা রিল, ছোট্ট রিল আপলোড দেওয়ার জন্য আমি ওখানে গেলাম। তো দেখতেছি নোটিফিকেশনে অনেক কিছু জমা হয়ে আছে। মানে ওই যে বললাম না, আমি তো 2-3 সপ্তাহ থেকে ওই পেজের মধ্যে ঢুকিই না। তো ওই নোটিফিকেশন চেক করতে গিয়ে আমি দেখি আমাকে ফেসবুক থেকে ইনভাইট পাঠানো হয়েছে। আমি প্রথমে বিশ্বাস করতে পারলাম না। আমি মানে জিনিসটা আবার পড়লাম, পড়ে দেখি যে না, আসলে এটা তো কন্টেন্ট মনিটাইজেশনেরই একটা ইনভাইট। তখন আমি সেখান থেকে ব্যাক হয়ে আমার ড্যাশবোর্ডে ক্লিক করলাম। ড্যাশবোর্ডে গিয়ে দেখি যে আসলেই তো আমার এটা সেট আপ আসছে। মানে আমি জাস্ট অবাক হয়ে গেলাম যে আসলে এখন মানুষ বলে যে কাজ না করেও অনেক পেজ মনিটাইজেশন পায়, আর আপনি এত এত কাজ করেন তারপর আপনি মনিটাইজেশন পাচ্ছেন না। তো আসলেই জিনিসটা ভাবার বিষয়। আসলে মনিটাইজেশন কাকে যে ফেসবুক দিবে এটা কেউই বলতে পারে না। আমরা যে ইউটিউবে এত কিছু দেখি না, যে এটা সেটা, এই সেট আপ সেই সেট আপ, আবেদন করেন, আপিল করেন, হ্যান করেন, এতগুলো ভিডিও পোস্ট করেন, দিনে এই টাইমে করেন, এগুলো জাস্ট কিছুই না ভাই, বিশ্বাস করেন। আর এই যে অনেকে বলে যে যে কোনো একটা ক্যাটাগরিতে আপনাকে ভিডিও মেক করতে হবে, তা না হলে আপনি মনিটাইজেশন পাবেন না। এগুলো আসলে কোনো কথাই না ভাই। আপনি আপনার মতো করে কাজ করে যান, আপনি যখন ইচ্ছা তখন ভিডিও আপলোড করেন, আপনি যে ক্যাটাগরি কী ক্যাটাগরির ভিডিও আপলোড করবেন করেন, কোনো অসুবিধা নাই। শুধু মাথায় রাখবেন যেন ওই ভিডিওগুলো মানুষ দেখে, মানে মানুষের দেখার মতো যেন ভিডিওগুলো হয়, তাহলেই আপনি যে কোনো সময় হুট করে আমার মতো মনিটাইজেশন পেয়ে যাবেন। তো যাই হোক, অনেক কথা বললাম, আর নয়, ভিডিওটি আমি এখানেই শেষ করব। আপনারা সবাই সাপোর্ট করবেন, পাশে থাকবেন, এটাই আপনাদের কাছে চাওয়া। তো সবাইকে আসসালামু আলাইকুম জানিয়ে আমি প্রিয়া বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।